হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম যারা করতে চান, আমার কাছে প্রতিনিয়তই অনেকে এসে বলেন, স্যার আমি বাড়িতে হাউসওয়াইফ, আমি কিছু করতে চাই, কিছু ইনকাম করতে চাই। সেই সমস্ত হাউসওয়াইফদের জন্য, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য, মেয়েরা যারা কিছু ইনকাম করে সংসারে কিছু আর্নিং করতে চাও, বাবা মার পাশে দাঁড়াতে চাও এবং নিজেদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স চাও, খুব ভালো করে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। সেটা হচ্ছে রিলায়েন্স জিও ডিজিটাল লাইফ তাদের ওম্যান এম্পাওয়ারমেন্ট থাকে পার্ট টাইম জবের খুব ভালো একটা অপরচুনিটি এনেছে। একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে এই ভিডিও, কিভাবে জব করবে। কেননা কি অধিকাংশ পার্ট টাইম জব কি হয়, যদি কোম্পানি হায়দ্রাবাদের হয় তো হায়দ্রাবাদে গিয়ে ওয়ার্ক ফ্রম হোম করতে হয়, যদি কলকাতার হয় তো কলকাতায় গিয়ে ওয়ার্ক ফ্রম হোম করতে হয়, এবং অন্যান্য সেক্টরও কিন্তু তাই। এবং তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় কি হয়, মোবাইল দিয়ে হয় না, ল্যাপটপ লাগে। কিন্তু পার্টিকুলারলি এই রিলায়েন্স জিও ডিজিটাল এরা কি করেছে, আপনি স্মার্টফোনের সাহায্যে এই জবটি করতে পারবেন এবং শুধু তাই নয়, কোনো ল্যাপটপ লাগবে না। তো খুব ভালো করে প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিও দেখবেন। যারাই ওমেন হিসাবে কাজ করতে চান তাদের জন্য ভিডিও, পুরুষেরাও অবশ্যই দেখতে পারেন, কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাদের পরিবারের বা আপনাদের বন্ধুবান্ধব বা আপনাদের জুনিয়র যারা আছেন ওমেনদের, তাদের হেল্প করার জন্য ভিডিওটাকে শেয়ার করে দিন। তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা, আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারা এই প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর যারা জব করতে চান, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ভিডিওর মূল পর্বে। সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম ইন ওয়ার্কিং জিও ডিজিটাল লাইফে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের লাইফে একটা বড় সমস্যার মধ্যে একটা হলো আনএমপ্লয়মেন্ট। এবং ওয়ার্ক ফ্রম হোম হলে কি হয়, যারা হাউসওয়াইফ আছেন, যারা স্টুডেন্ট আছেন, তারা যদি এই অপরচুনিটিটা পান তাহলে তাদের জীবনের একটা যুগান্তকারী পরিবর্তন আসা সম্ভব। জিও ডিজিটাল লাইফের যেটা সবচেয়ে বড় সুবিধা, সেটা হচ্ছে আপনি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় ঘরে বসে আপনি কাজটা করতে পারবেন। পাশাপাশি যদি আপনি অন্য কোনো চাকরি করেন সেক্ষেত্রেও আপনি এই জবটা পাশাপাশি করতে পারবেন, কারণ এটা একটা পার্ট টাইম জব। এবং এই জবে প্রতিদিন 1 আওয়ার থেকে 6 আওয়ার, কখনো 8 আওয়ার, যেদিন যেরকম সুবিধা আপনার সেই অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা কি, কোনো ফ্লেক্সিবল মানে ফিক্সড টাইম নেই। আপনি আপনার ফ্লেক্সিবল টাইম সে আপনি সকালে করুন, দুপুরে করুন, রাতে করুন, মধ্যরাতে করুন, আপনার করলেই হলো। কাজটা করা নিয়ে হচ্ছে ব্যাপার। তো বোঝা গেল, এটা হচ্ছে ব্যাপার। এবং আপনি স্যালারি পেমেন্ট কি করে পাবেন? স্যালারি পেমেন্ট হচ্ছে আপনি যতক্ষণ কাজ করবেন তাতে প্রোডাক্টিভ আওয়ার হিসাবে আপনি কিন্তু স্যালারি পেমেন্ট পেয়ে যাবেন। জিও ডিজিটাল লাইফে জিও তাদের এই পোস্টটার নাম দিয়েছে জিও কাস্টমার অ্যাসোসিয়েটেড প্রোগ্রাম, যেখানে জিও পরিষ্কার ক্লিয়ার করে বলে দিয়েছে প্রতিদিন যদি 2 থেকে 3 ঘন্টা করে আপনি টাইম দিতে পারেন এই কাজের জন্য, তো মাসে আপনি প্রায় 10,000 টাকার কাছাকাছি ইনকাম করতে পারেন। যদি আপনি 7 থেকে 8 ঘন্টা টাইম দিতে পারেন সেখানে নিয়ার অ্যাবাউট 23-24 হাজার টাকাও কিন্তু ইনকাম করতে পারা যাবে। এবং ওম্যানদের জন্যই করা হচ্ছে, কেননা কি এটা ওম্যান এম্পাওয়ারিং সেক্টরের এমপ্লয়মেন্টের জন্য। এইবার পুরো ডিটেলসে বলছি, তাহলে সুবিধা হবে। কিভাবে অ্যাপ্লাই করবেন, কারা অ্যাপ্লাই করতে পারবে, বয়স কত লাগবে, কোয়ালিফিকেশন কি লাগবে, সমস্ত ডিটেলস প্রথমেই বলে দিই। অ্যাপ্লিকেশন ফি নো বার, মানে কি অ্যাপ্লিকেশন কোনো ফিজ লাগবে না। কোথা থেকে অ্যাপ্লাই করবেন? geo.com গিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো, যাতে আপনারা ক্লিক করলে ডাইরেক্ট অ্যাপ্লাইতে চলে যাবে।
তো এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে নো এজ বার। আপনার বয়স 30 বছর হোক, আপনার বয়স 18 বছর হোক, আপনার বয়স 40 বছর হোক, আপনার বয়স 50 বছর হোক, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং আর্টস, সায়েন্স, কমার্সের যে কোনো ট্রেডের কিন্তু লোকজন এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এইবার প্রশ্ন হচ্ছে স্যার কাজটা কি করতে হবে? কাজটা হচ্ছে বলেই দিই, সেটা হচ্ছে আপনাকে টেলিকলিং, কাস্টমারকে টেলিকলিং করতে হবে। টেলিকলিং মানে কি করব স্যার? সেটা হচ্ছে কি, জিওর প্রচুর সার্ভিসেস রয়েছে, যেমন অপটিক্যাল ফাইবার কেবল থেকে শুরু করে প্রচুর ফেসিলিটিস রয়েছে, যে ফেসিলিটিসগুলো হচ্ছে আপনি কাস্টমারকে ফোন করে আপনি পুরো ডিটেলসটা জানাবেন, তাতে কাস্টমার ইন্টারেস্টেড হয়ে আপনার প্রোডাক্ট নেবে। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার কীভাবে কি করব, কিভাবে কি হবে, পুরোটা যদি বলেন, তো পুরোটা বলতে গিয়ে বলি, সেটা হচ্ছে আপনি যদি অ্যাজ এ কাস্টমার অ্যাসোসিয়েটস প্রোগ্রামে সিলেক্টেড হন, প্রথমে আপনাকে পুরো জিনিসটা সম্বন্ধে ট্রেনিং দেওয়া হবে। আপনি কাদেরকে ফোন করবেন, কি বলবেন এবং কখন কল করবেন এবং কিভাবে পরিষেবা দেওয়া যাবে সেটা সম্বন্ধে বলবেন। এরপর আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে ডেটা কোথা থেকে পাবো, কেননা কাদের কল করবো তা তো আমাদের কাছে কোনো ডেটাই নেই। সেটা নিয়েও আপনাদের নিশ্চিন্ত, কোম্পানি তাদের নিজস্ব সার্ভার থেকে পুরো ডেটাটা আপনাদের কাছে প্রোভাইড করবে। এবং আপনারা মনে হবে যে তাহলে আমরা স্যালারি কিভাবে পাবো? আপনি আপনার ওয়ার্ক বেসিসের স্যালারি পাবেন। মানে কি, আপনি যতক্ষণ কাজ করবেন তার মধ্যে প্রোডাক্টিভ কতগুলো কাস্টমার আপনার কনভার্ট হবে, সেই অনুযায়ী কিন্তু আপনি স্যালারি পেয়ে যাবেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাটার। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমার তো ল্যাপটপ নেই, হাউ ক্যান ইট বি পসিবল? আপনার এখানে ল্যাপটপের কোনো প্রয়োজন হবে না। আপনাকে কি করতে হবে, আপনাকে সরাসরি স্মার্টফোন থেকে আপনি এটাকে কিন্তু করতে পারেন। এইবার প্রশ্ন হচ্ছে অ্যাপ্লাই কি করে করব? অ্যাপ্লাই হচ্ছে jio.com-এ গিয়ে হচ্ছে, এটা একদম পুরো জিওর অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু সরাসরি ওম্যান এম্পাওয়ারমেন্টে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এইবার ওখান থেকে আপনাকে কি করতে হবে, ওখান থেকে কিন্তু আপনাকে ডিটেলস ফর্মটা স্টেপ 1-এ ফিল আপ করতে হবে। আপনার যত ডিটেলস আছে, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার কোয়ালিফিকেশন, পুরোটা আপনি ফিল আপ করলেন। এটা ছিল স্টেপ 1 প্রসেস। স্টেপ 2 প্রসেস কি হবে? স্টেপ 2 প্রসেস আপনি যখনই এখানে করবেন, আপনি রেজিস্টার করার সাথে সাথে জিরোর কাছে আপনার পুরো ডেটাটা চলে যাবে। স্টেপ 2 প্রসেসে এরা কি করবে, আপনার একটা টেস্ট নেবে। টেস্ট মানে কি, সেই টেস্টে যদি আপনি পরীক্ষা দেওয়া, আপনি যদি অ্যালাউ হন, তাহলে আপনাকে কি করবে, থার্ড স্টেপে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন মানে কি, আপনার প্যান কার্ড, আধার কার্ড, আপনার যে সমস্ত ডকুমেন্ট আপনি সাবমিট করেছেন বা বাই অনলাইন, সেগুলোকে ভেরিফাই করা হবে। ফোর্থ স্টেপে আপনাকে কি করা হবে, ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং মানে কি, আপনি কিভাবে কি করবেন, যে জিনিসটা বললাম সেই জিনিসটা করা হবে। এবং তার সাথে সাথে একটা পরীক্ষা পর্যন্ত নেওয়া হতে পারে। তার কারণ কি, ট্রেনিং দিয়ে আপনি সঠিকভাবে শিখলেন কিনা সেটা কিন্তু দেখা হবে। এবং লাস্ট স্টেপ কি হচ্ছে, যখনই আপনি এই জিনিসটাকে কমপ্লিট করলেন, তার সাথে সাথে আপনি কিন্তু জয়েনিং করলেন, এবং জয়েনিং অ্যাজ এ জিও কাস্টমার অ্যাসোসিয়েটস প্রোগ্রামিং হিসাবে। তাহলে কথা না বলে, সময় নষ্ট না করে, গল্প না করে, যারাই মনে করছেন চাকরি করে স্বাধীন হতে চান, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হতে চান, তাদের প্রত্যেক ওম্যানদেরকে বলছি, আপনারা দিদিরা, বোনেরা, মায়েরা, বন্ধুরা যারাই আছেন, তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন এবং এই সুযোগটাকে নিতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই আমাকে ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রচুর কমেন্টের প্রতীক্ষায় রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।